হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জাহিদ আছি সিয়ামি টেকের পক্ষ থেকে। তো আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো আজকে আমরা দেখব অ্যাড্রেসটার বেস্ট সিপিএম রেটস। ঠিক আছে, আমরা কিভাবে কাজ করলে আমাদের অ্যাড্রেসটার যে সিপিএমটা আছে সেটা সবসময় হাই থাকবে। ঠিক আছে, সো এটার যেই পলিসি বা টেকনিকটা আছে সেটা নিয়েই মূলত আমরা আজকে কিছু কথা বলবো। তো এই যে সাইটটা, এটা অ্যাড্রেসটার নিজস্ব সাইট। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা ব্লগ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেসটা ব্লগ। তো এটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই পেজের মূলত কাজটা কি, আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখেন এখানে একটা কথা বলা আছে যে বেস্ট সিপিএম রেটস ফর ফেসবুক ট্রাফিক অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া। এর মানে হচ্ছে যে অ্যাড্রেসটা নিজেই বলছে যে আপনারা যদি ফেসবুক থেকে ট্রাফিক আনেন অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে যদি ট্রাফিক আনেন, তাহলে আপনাদের সিপিএম রেটটা কীরকম থাকবে বা কোন কোন কান্ট্রি থেকে আনলে কোন কোন ধরনের সিপিএমটা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে আপনারা দেখছেন যে যেমন ধরেন এখানে মালয়েশিয়া, তারপরে ইউএসএ, তারপরে ইউনাইটেড কিংডম, হ্যাঁ, যেটাকে আমরা গ্রেট ব্রিটেনও বলি, যে বৃহত্তর গ্রেট ব্রিটেন, কানাডা, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে এরপর আছে ইউনাইটেড আরব আমিরাটস, তারপর থাইল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি। এই কয়টা কান্ট্রি থেকে আপনি যদি এই কয়টা কান্ট্রির সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ট্রাফিক আনেন, তাহলে আপনি এই সিপিএম গুলো পাবেন। মানে এই ডিভাইস থেকে যদি আসে তাহলে এই ধরনের সিপিএম রেটগুলো আপনাকে অ্যাড্রেসটা দিবে। তো যেহেতু আমাদেরকে সে স্পেসিফাই করেই দিল যে কোন কোন কান্ট্রি থেকে আনলে আমরা ভালো সিপিএম পাবো, ঠিক আছে, তাহলে আমরা এই কান্ট্রিগুলোকে ফোকাস করতে পারি আমাদের মার্কেটিং এর জন্য। ঠিক আছে, ধরেন আপনি ফেসবুক ট্রাফিক আনতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে গ্রুপ বা যে পেজে আপনি যাচ্ছেন সেখানে গিয়ে আপনি কি করবেন, যেমন মালয়েশিয়ার কিছু গ্রুপ থাকে বা ইউএস এর কিছু গ্রুপ আছে, সেই জায়গায় আপনি মার্কেটিংটা করতে পারলেন, বা ইউকে, কানাডা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, এখানে যে কয়টা কান্ট্রি আছে সেই কয়টা কান্ট্রি ফেসবুকের যে গ্রুপ আছে সেগুলোকে আপনারা একটু সার্চ করে নেবেন। ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি যে কিভাবে গ্রুপকে স্পেসিফাই করে সার্চ করতে হয়, কোনো কান্ট্রি বেস বা পাবলিক গ্রুপগুলোকে যেভাবে সার্চ করতে হয় সেগুলো আমরা দেখিয়েছি ভিডিওতে। তো আজকে আর এটা আমি দেখালাম না। তো ওইসব গ্রুপে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন যে এই কান্ট্রিগুলোর গ্রুপগুলো আপনারা খুঁজে বের করার ট্রাই করবেন। ঠিক আছে, এখানে দেখেন বেস্ট সিপিএম রেটস অ্যান্ড সলিড পে আউটস ফর ওয়েবসাইট ট্রাফিক। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আপনি আনবেন সেটার কীরকম সিপিএম থাকবে সেটা এখানে বলা হচ্ছে। তো দেখেন, সাপোজ ধরেন কারো ব্লগারের ওয়েবসাইট আছে বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে বা নিজস্ব কোনো ডাইনামিক ওয়েবসাইট আছে, তো যেটাই থাকুক, তো এই কান্ট্রিগুলো থেকে যদি আপনি ওই ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারেন তাহলে আপনার সিপিএম গুলো ঠিক এরকম থাকবে। যেমন বুলগেরিয়া, ইউএসএ, নিউজিল্যান্ড, হ্যাঁ, মালাউই, এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা কান্ট্রি, তারপর মোজাম্বিক, এগুলোও আফ্রিকার কান্ট্রি, সাউথ আফ্রিকা, ক্যামেরুন, তারপর থাইল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া। তো এই কয়টা কান্ট্রি থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিতে পারেন তাহলে সিপিএম রেটগুলো এরকম থাকবে। বুঝতেই পারছেন যে কিরকম স্পেসিফাই করে দিয়েছে। যে আমরা উপরে যেটা দেখলাম এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। ঠিক আছে, এই কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করব, শুধু সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কাজ করতে চাই, মার্কেটিং করতে চাই, এই কান্ট্রিগুলোকে স্পেসিফিক করে আমরা যদি কাজ করি তাহলে আমাদের সিপিএমটা হাই থাকবে। আর এটা হচ্ছে আমাদের ধরেন কোনো ওয়েবসাইট আছে সেটাকে যদি আমরা মার্কেটিং করতে চাই তাহলে বা ট্রাফিক আনতে চাই তাহলে সেই ক্ষেত্রে সিপিএমটা আমাদের এরকম থাকবে। আচ্ছা, এই দুইটা তো পেলাম, এই দুইটা বাদেও আরেকটা সেক্টর আছে অ্যাড্রেসটাই, সেটা হচ্ছে যারা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন। যেমন এখানে বলেই দিয়েছে দ্য হাই সিপিএম আফ্রিকা সেট অনলি ট্রাফিক, আমি এটার উচ্চারণ করলাম না। সো এই রিলেটেড যে ট্রাফিকগুলো আপনারা আনবেন বা এই রিলেটেড কেউ যদি নিশ নিয়ে কাজ করতে চান তাহলে এইখানে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোকে যদি আপনি টার্গেট করেন বা টার্গেট অডিয়েন্স বানান তাহলে সেই ক্ষেত্রে আপনার সিপিএম রেটগুলো অনেক হাই থাকবে অন্য কান্ট্রি থেকে। আপনি অন্য কান্ট্রিতেও মার্কেটিং করতে পারেন, সমস্যা নাই, বাট এই কান্ট্রিগুলোতে যদি আপনি মার্কেটিং করেন তাহলে অ্যাড্রেসটা নিজেই বলছে যে তোমরা এই কান্ট্রি থেকে ট্রাফিকগুলো নিয়ে আসো, তাহলে তোমরা ভালো একটা সিপিএম পাবে। ঠিক আছে, যেমন এই যে এখানে দেখছেন যেমন মালয়, মোজাম্বিক, কেনিয়া, সাউথ আফ্রিকা, মালি, হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার আফ্রিকা মহাদেশের মূলত দেশ এগুলো। ঠিক আছে, সো এটা আপনারা এই যে এইটা ট্রাফিক যদি আনতে চান দেন সেই ক্ষেত্রে আপনারা এটা আনতে পারেন। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, এরপর আমরা চলে যাব। দেখেন
হাই সিপিএম কান্ট্রিজ লিস্ট। ঠিক আছে, সব থেকে বেশি সিপিএম থাকে কোন কোন কান্ট্রিগুলোতে সবসময় অন অ্যাভারেজ, সেটা হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, বুলগেরিয়া, বেলজিয়াম, ইউকে, কুয়েত আর আরব আমিরাত। হ্যাঁ, তো এই কয়টা কান্ট্রি সিপিএম অন অ্যাভারেজ সবসময় হাই থাকে। সো এখান থেকেও আপনি যদি মার্কেটিং করে যদি আপনি ট্রাফিক ঢোকাতে পারেন বা ট্রাফিক আনতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ভালো একটা সিপিএম কিন্তু এখানে জেনারেট হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি তো ভাই সিপিএমটা বুঝলাম বা এই কান্ট্রিগুলোতে আমি মার্কেটিং করব, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি ট্রাফিক মূলত এই যে হাজার হাজার ট্রাফিক এগুলো কিভাবে পাবো, তো এইটার একটা টেকনিক আছে, সেই টেকনিকটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা এই টেকনিকটা আমার পেইড কোর্সের জন্য ইয়া ছিল, বাট তারপর আমি এটা এখানে পাবলিকলি শেয়ার করছি, সমস্যা নাই। তো এটা বিষয়টা হচ্ছে যে সিপিএমটা আপনি কিভাবে হাই করতে পারবেন, সেটার একটা মজার টেকনিক হচ্ছে ফরসে আপনি সকালবেলা উঠে আপনি মার্কেটিং করলেন ইউএসএ টার্গেট করে। ঠিক আছে, এই ইউএসএ কে টার্গেট করে আপনি কি করলেন, গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনি মার্কেটিং করলেন। তো ওখান থেকে যদি একটা ট্রাফিকও আসে, ফরসে একটা ট্রাফিকও যদি আপনার অ্যাড্রেসটাই যদি ঢুকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সিপিএম ধরেন এখানে $10 বা $5 ধরলাম, অন অ্যাভারেজ আমি $5 ধরলাম, তখন আপনি বুঝে যাবেন যে আজকে আপনার সিপিএমটা হাই থাকবে। হ্যাঁ, আজকে আপনার সিপিএমটা হাই থাকবে। তো তখন আপনি কি করবেন, এই যে একজন ঢুকতেছে, একবার একজন ঢুকলো, এই একজনকে টার্গেটে রেখে আপনি এবার বাংলাদেশের জোনকে সিলেক্ট করে আপনি মার্কেটিং করেন, ধুমায় মার্কেটিং করেন। ঠিক আছে, সেটা ফেসবুকে হোক বা অন্যান্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হোক বা ওয়েবসাইটে হোক, আপনি করেন, সমস্যা নেই। আপনার মোট কথা হচ্ছে আপনার একজন আমেরিকান ট্রাফিক ঢুকছে, ঢোকার সাথে সাথে আপনার সিপিএমটা যখন হাই হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এই বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে আপনি ট্রাফিক ঢোকানো শুরু করবেন, প্রচুর ট্রাফিক ঢোকানো শুরু করুন। তো ওই টাইমে যদি আপনি 1000 ট্রাফিক ঢোকাতে পারেন বা 1000 ইমপ্রেশন যদি আনতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু $5 বা এই যে $10 হয়ে যাবে। ঠিক আছে, বা এই যে $8 হয়ে যাবে। অন অ্যাভারেজ আমি যদি $8 ধরি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার $8 কিন্তু হয়ে যাচ্ছে 1000-এর জন্য। এইটা হচ্ছে একটা ট্রিক্স। ঠিক আছে, এই ট্রিক্সটা অনেকেই ফলো করে, অনেকে ফলো করে খুব ভালো কিছু করছে। হ্যাঁ, কারণ আপনি বুঝে যাবেন, প্রথমেই তো বুঝে গেছেন যে আপনার আমেরিকার একজন ঢুকেছে, সো আপনার এখন সিপিএমটা অনেক হাই থাকবে। সো হাই থাকা অবস্থায় আপনি যদি ইমপ্রেশন ঢোকাতে পারেন, তখন দেখবেন যে আপনার সিপিএমটা আর এটা থাকবে না, সিপিএমটা আরো কিন্তু বেড়ে যাবে, হালকা কিন্তু বাড়বে, যেহেতু আপনার ইমপ্রেশন আসছে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ফার্স্ট টার্গেট করবেন, ধরেন আপনি ইউএসএ নেন বা কানাডা নেন, হোয়াট এভার, এখানে যে কোনো কান্ট্রি যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে মার্কেটিং করলেন। সেখান থেকে যদি আপনি কোনো মতে যদি 2-3টা ট্রাফিক যদি ঢোকাতে পারেন, একটা ট্রাফিকও যদি ঢোকাতে পারেন, তাকে টার্গেটে রেখে এবার আপনি বাংলাদেশে মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই, কারণ ওই দেশের একজন আমাদের দেশের 100 জন। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে যদি কোনো 5 জন বা 10 জন যদি ইমপ্রেশন আনেন, তাহলে দেখবেন যে আপনি সিপিএম রেট দেখতে পারবেন না, সিপিএম রেট 0-0 দেখাবে। অথচ আমেরিকান বা অন্য কোনো কান্ট্রি, মানে যেখানে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো থেকে যদি আপনি যদি একটা পার্সনকেও যদি আনতে পারেন, মানে ট্রাফিক যদি ঢোকাতে পারেন, ইমপ্রেশন যদি ঢোকাতে পারেন, তাহলে আপনার ওখানে সিপিএম রেটটা কিন্তু শো করবে। এটা আপনারা নিজেরাই দেখবেন যে অ্যাড্রেসটাই সিপিএম রেটটা কি শো করছে কি করছে না। ঠিক আছে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, এইসব কান্ট্রি থেকে যদি আপনি যদি ট্রাফিক নেন, 5 জন 10 জন নেন, দেখবেন যে আপনার সিপিএম রেট তখনও দেখায় না। হ্যাঁ, একটা মিনিমাম রেঞ্জে না যাওয়া পর্যন্ত সিপিএম রেটটা ওখানে শো করে না। সো বেটার হচ্ছে এই টেকনিকটা আপনারা ফলো করবেন। আপনারা সকালে বা যখন থেকে আপনারা মার্কেটিংটা শুরু করছেন, ঠিক ওই টাইমে চেষ্টা করবেন যে এই কান্ট্রিগুলোকে ফোকাস করে মার্কেটিংটা করা। তো ওখান থেকে যদি একটা ট্রাফিকও যদি আসে, এই একটা ট্রাফিককে পুঁজি করে আপনি এবার ধুমায় মার্কেটিং করবেন। ধরুন বাংলাদেশেরই ট্রাফিক ঢোকান, কোনো সমস্যা নেই, আপনার সিপিএম ওটাই থাকবে। ঠিক আছে, এটা আমি নিজে পার্সোনালি এটা টেস্টেড, এটা আমি টেস্ট করেছি এবং এটা করে আমি ভালো একটা বেনিফিট পেয়েছি। ঠিক আছে, আমার সিপিএম ভালোই ছিল আলহামদুলিল্লাহ। বা যখনই আমি কাজ করি তখন আমি মানে এইসব দেশকে টার্গেটে রেখেই আমি মূলত মার্কেটিংটা করি। ঠিক আছে, বা আমার পেইড মার্কেটিংয়ে যারা যারা আছেন, যারা আমার থেকে কোর্স নিয়েছেন, তারাও এই টেকনিকটাকে ফলো করে এরা ভালো একটা সিপিএম ক্যারি করতে পারে। তো একটা সময় দেখা যাবে যে ফোর্সে, কারণ আপনি এটা বলতে পারেন না যে আপনার সিপিএম কোন সময় হাই থাকবে কোন সময় লো থাকবে। ঠিক আছে, তো আপনি মাসে 30 দিন কাজ করতেছেন, দেখতেছেন যে আপনার সিপিএমটা কন্টিনিউসলি আপনার খুব লো রেঞ্জে আছে। ঠিক আছে, মানে এটা বাড়তেছে না। তো এই যে যেই ফ্ল্যাকচুয়েটটা,
এই যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনের কারণে কিন্তু আপনার রেভিনিউতে হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে, কারণ আপনি প্রসেসটা হয়তো বা অনেকে, যেমন আমার এই ভিডিওটা তো অনেকে দেখবে, তো এই টেকনিকটা হয়তো বা অনেকে জানে, বা যারা জানেন না তারা তো জেনে নিলেন। সো আপনারা যদি এই টেকনিকটা ফলো করে যদি একটু কাজ করেন, দেখেন আপনি 5 থেকে 6 দিন কাজ করে দেখেন, ঠিক আছে, তাহলে আপনি নিজেই রেজাল্টটা বুঝতে পারবেন যে আসলে আগে আমি কিভাবে সিপিএমটাকে গ্রো করতাম, আর এই জাহিদ ভাইয়ের টেকনিকটা দেখার পরে বা শোনার পরে আমি যে কাজটা করেছি, তারপরে আমার সিপিএমটা রেটটা আসলে কেমন থাকছে। ঠিক আছে, দুইটার মধ্যে আপনি তখন কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, সো এটাই ছিল আজকের মূলত ক্লাস, যে কিভাবে আমরা আমাদের সিপিএম রেটটাকে অন অ্যাভারেজ আমরা সবসময় হাইয়ে রাখবো। ঠিক আছে, সো আপনি যদি সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেন তাহলে সোশ্যাল মিডিয়ার এই যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোকে ফোকাস করবেন, আর যদি আপনি ওয়েবসাইট ট্রাফিক ঢোকাতে চান তাহলে এই কান্ট্রিগুলোকে ফোকাস করবেন। ঠিক আছে, আর যদি আপনি চান যে না আমি অন অ্যাভারেজ সবসময়ের জন্যই আমি আমার সিপিএমটাকে হাই রাখার ট্রাই করবো, তাহলে এইখানে যে কান্ট্রিগুলো দেওয়া আছে সেই কান্ট্রিগুলোকে, এই যে এই পার্টটা একটু ফলো করবেন। ঠিক আছে, তাহলে অন অ্যাভারেজে আপনার সিপিএমটা মোটামুটি ভালো থাকবে। ঠিক আছে, আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে এই যে চার্টটা আছে এই চার্টটা ফলো করবেন। দেন আপনারা যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে এই চার্টটা ফলো করবেন, এই যে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক। আর যদি শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা এই চার্টটা ফলো করবেন। সো এইভাবে করে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনাদের সিপিএমটা কীরকম জেনারেট হচ্ছে বা আপনার রেভিনিউ কীরকম বাড়ছে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।